নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 3 মে শুক্রবার। ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গে জুড়ে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ বিভিন্ন রাজ্য জুড়ে চলবে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টি। তার পাশাপাশি বিধ্বংসী ঝড় এবং প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আপনারা একটু সাবধান থাকবেন, একটু সতর্ক থাকবেন। ঝড়ের পাশাপাশি প্রবল বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে, প্রবল বাজ পড়ার সম্ভাবনা আছে। আপনারা খোলা জায়গায় থাকবেন না। যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে, খোলা জায়গায় থাকবেন না। আবারও বলছি, আপনাদের চাষি ভাইদের বলছি, বারবার বলছি, যখন বৃষ্টিপাত হবে, ঝড় বৃষ্টি হবে, খোলা মাঠে ঘাটের থেকে একটা নিরাপদ স্থানে আসার চেষ্টা করবেন। কারণ প্রতি বছর আর প্রতিনিয়ত আপডেট আমি বলে যাই, প্রতি বছর কিন্তু এই বাজ পড়ার প্রভাবে অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক বন্ধু মারা যাচ্ছে। আপনারা একটু সতর্ক থাকুন, একটু সাবধান থাকুন। দেখুন, অনেকেও বলছে যে আগে ঝড় হবে তারপরে আপডেট দিন। দেখুন, আমাদের কাজ হচ্ছে আগের থেকে সতর্কবার্তা দেওয়া। কারণ আগের থেকে সতর্কবার্তা না দিলে আপনাদের জন্যই কিন্তু দেওয়া, আপনাদের সেফটির জন্য আগের থেকে দেওয়া। কারণ দেখছেন 6 তারিখ থেকে কিন্তু প্রবল বিধ্বংসী ঝড় বৃষ্টি হবে। গরমের আগের থেকেও কিন্তু আমরা আপডেট দিয়েছিলাম যে প্রচুর গরম পড়বে, বৃষ্টির আগের থেকে কিন্তু আমরা আপডেট দিচ্ছি বৃষ্টিটা হবে। আমি মূলত 1 সপ্তাহ ধরে আপডেট দিয়ে যাচ্ছি, বৃষ্টিটা প্রবল ঝড়ে জোরালো বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ সবথেকে বেশি থাকবে আর বাংলাদেশে বেশি থাকবে। দেখুন, দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে, জেলায় জেলায় ঝড় বৃষ্টি হবে। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কোন কোন জায়গায় শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে, সব কিছু থাকছে আমার নিবেদনে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা জেলাভিত্তিকভাবে দেখুন। আমি আবহাওয়ার আপডেটও দেখাবো। 100% বৃষ্টি হচ্ছে সেটা আপনাদেরকে মিলিয়ে বলবো। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখুন। তো সুপ্রিয় বন্ধুরা, তো আমরা এই মুহূর্তের এখনকার স্যাটেলাইট চিত্রতে চলে যাব, তাহলে আমরা বুঝতে পারবো এখন এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে। আর আপনারা যেখান থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। তো আমরা এই সময় চলে যাবো স্যাটেলাইট চিত্রতে। সেখান থেকে আমরা দেখতে পাবো কিন্তু এই মুহূর্তের যে আবহাওয়ার চিত্র সেখান থেকে আমরা বুঝতে পারবো। দেখুন, চট্টগ্রামের দিকে ভোরবেলার দিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো। মহেশখালী চট্টগ্রামের দিকে একটা ঝড় হয়েছিল, আগের থেকে একটা বলা ছিল, আপডেট ছিল। সিলেট কুমিল্লার দিকেও কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে। আপনারা একটু সাবধান থাকবেন। বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের কিন্তু ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, লোহাগাড়া, যশোর, কুষ্টিয়া, মধুপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, স্নাহাবাগ, তারপরে মাথাবিয়া, পিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরা, এইসব অঞ্চলে যারা যারা আছেন তারা আরেকটু বেশি অ্যালার্ট থাকবেন। কারণ এখানে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা আছে। বিধ্বংসী ঝড় বৃষ্টি প্রায় 5 তারিখ থেকে শুরু করে একদম কিন্তু আপনার 15 তারিখ 20 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। গোটা মে মাসে প্রবল ঝড় বৃষ্টি হবে। তো সুপ্রিয় বন্ধুরা, বুঝতে পারছেন এখন কিন্তু আবহাওয়া আমাদের পরিষ্কারই আছে। সকাল থেকে কিন্তু সেই রোদটা কিন্তু এখন নেই, যে রোদটা কিন্তু কিছুদিন ধরে উঠেছিল। উত্তরবঙ্গ থেকে আমি আপডেট দিচ্ছি আপনাদেরকে, যেহেতু তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যে আবহাওয়ার পরিস্থিতি সেটা এখন পরিষ্কারই আছে। বিহারের পাটনার দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল আজকে। এখানে একটা বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে, সেটা কিন্তু এই গোরখপুর, দারভাঙ্গার কাছাকাছি, তারপরে ভারতনগরের কাছাকাছি। এদিকে বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছেন ইনফ্রারেড মোডে। এদিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে আস্তে আস্তে, প্রবল এই জলীয় বাষ্প প্রবেশ করবে আমাদের ভারতবর্ষে। এর প্রভাবেই কিন্তু ঝড় বৃষ্টি হবে। দুটো বিপরীত ঘূর্ণবর্ত রয়েছে, এর প্রভাবে কিন্তু জলীয় বাষ্প নিচের দিকে টানবে। তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে পারে আমাদের ভারতবর্ষে। এর প্রভাবে বাংলাদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বিশাখাপত্তনম, তারপরে আপনার এদিকে মায়ানমার, থাইল্যান্ড, সব অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তো এই সময় আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা দেখে নেব, কবে থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোন কোন জেলায় আসতে চলছে। আপনাদেরকে জেলাভিত্তিকভাবে নামগুলো বলে দিই। দেখুন, প্রথমে আমরা 5 তারিখে যাব। 5 তারিখে বৃষ্টিটা হবে মূলত উত্তরবঙ্গ, দেখে বলে দিচ্ছি আপনাদেরকে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ আর কলকাতার কিছু অংশে। দেখুন, এদিকে শেরশাবাড়ি, ময়মনসিংহ, বগুড়া, বালুরঘাট, দিনাজপুর, রংপুর, তারপরে হচ্ছে আপনার এদিকে এই সব অঞ্চলে ফানের ব্যাগ বলে আছে। আপনারা জায়গাগুলো একটু দেখে নেন, তাহলে আপনারা বুঝতে পারেন। সব জায়গার নাম নেওয়া অসম্ভব। এদিকে ঢাকা, মুন্সিগঞ্জ, যেটা মুখে আসে তাড়াতাড়ি সব বলে দিই। এদিকে মাদারীপুর, এদিকে কুষ্টিয়া জেলাও আছে। অনেক ভাই আমাদের কুষ্টিয়া জেলা থেকে এসে করে, অনেক বন্ধু আছে বাংলাদেশে। তাদেরকে বলছি একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। প্রবল ঝড় বৃষ্টি আসছে, 100% আসবে। মিলিয়ে নিয়েন আমার আপডেট। যদি না আসে অবশ্যই চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে রাখবেন।
এদিকে রংপুরও কিন্তু ঝড় বৃষ্টি হবে, কুচবিহারও ঝড় বৃষ্টি হবে, দিনাজপুরও ঝড় বৃষ্টি হবে। দেখুন এক সময় এক টাইমে সব জায়গায় বৃষ্টিপাত হবে না, কোনো জায়গায় আগে হবে, কোনো জায়গায় সময়ের যে কথা ছিল তার থেকে পরে হতে পারে, আগেও হতে পারে, কিন্তু বৃষ্টি হবে। এদিকে দেখতেই পাচ্ছেন ঢাকা, বরিশাল, ঢাকা থেকে শুরু করে দিয়ে একদম রংপুর, উত্তর বাংলাদেশের দক্ষিণ থেকে বাংলাদেশের উত্তর পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টি। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার পর্যন্ত ঝড় বৃষ্টিটা হবে। এদিকে 5 তারিখ 2টোর সময় কলকাতা, চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা, ভালিচক, উলুবেড়িয়া, তারপরে চাকদা, খান্তিপুর, কৃষ্ণনগর, তারপরে এদিকে আপনার অভয়নগর, গোপীনাথপুর, মুকসুদপুর, ফরিদপুর, তারপরে এদিকে মেহেরপুর, কৃষ্ণনগর, করিমপুর, পাবনা, আলমডাঙ্গা, তারপরে রাজশাহী, ডোমকল, লালপুর, তারপরে এদিকে আপনার যে বেরা, নগরপুর, ঢাকা, তারপরে বামনবাড়িয়া, আগরতলা, ত্রিপুরা, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, মুর্শিদাবাদ, তারপরে এদিকে মালদা, শামসি, আজিমগঞ্জ, যত জেলা আছে এদিকে গাজল থেকে শুরু করে সব অঞ্চলে, পরশা, মালদা, রাজমহল, বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, তারপরে হচ্ছে আপনার দেখুন পানাগড়, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, যত এদিকে জেলা আছে, আলিপুরদুয়ার, কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, বীরপাতা রোড, বীরপাতা, রঙ্গিয়া, তারপরে আপনার এদিকে আসামে দেখুন আসাম, অরুণাচল প্রদেশ পর্যন্ত, তেজপুর পর্যন্ত বৃষ্টিপাতটা কিন্তু চলে যাচ্ছে। তারপরে আমরা 11টার সময় যাচ্ছি, 11টার দিকে 7টার সময় ঝড় বৃষ্টি আছে কুমিল্লার দিকে, উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি থাকছে। 9 তারিখে 9-10টার সময় কিন্তু ঝড় বৃষ্টি থাকছে, রাত 9টা-10টার সময় সিলেট, তারপরে হচ্ছে আপনার এদিকে বালাগঞ্জ, বেলেকোড়া, জায়গাগুলো আপনারা দেখে নেন বন্ধুরা, সব জায়গার নাম আমরা নিচ্ছি না। দেখুন এই সব জায়গা যারা যারা আছেন আমি আবার দেখাচ্ছি, এই সব জায়গায় বৃষ্টিপাত হবে। 6 তারিখে আমরা যাচ্ছি, 6 তারিখেও কিন্তু সকাল থেকে রংপুরের দিকে, আলিপুরদুয়ার দিকে বৃষ্টিপাত আছে। দেখেন 6 তারিখে ঢাকা, কুমিল্লা, আগরতলার দিকে আবার প্রবল ঝড় বৃষ্টি আছে, ময়মনসিংহে প্রবল ঝড় বৃষ্টি আছে, কলকাতা একটু পরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখুন এই 3টার সময়, 3টার থেকে আরও শুরু হয়ে যাবে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, মেহেরপুর, তারপরে আপনার খুলনা, বরিশাল, মতিরহাট, শাহবাগ, তারপরে হচ্ছে শ্রীকোপা, ফরিদপুর, এটা হচ্ছে প্রবল ঝড় বৃষ্টি। দেখুন একটু সময় কিন্তু প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখুন এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, তারপরে হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সোনামুখী, আরামবাগ, শান্তিপুর, কৃষ্ণনগর, মেহেরপুর, করিমপুর, বেলডাঙ্গা, সিউড়ি, তারপরে চিত্তরঞ্জন, তারপরে দেওঘর, এসব অঞ্চলে প্রবল ঝড়, সিলেট, শিলচর, তারপরে 4টার সময় এদিকে কলকাতা, খুলনা, চন্দননগর, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, লালমোহন, মহেশখালী, চট্টগাঁও, সিলেট, তারপরে এদিকে দারভাঙ্গা, বিহার, তারপরে এদিকে আপনার তারপরে 6টা-7টার সময় উপকূলবর্তী জেলাগুলোতে ঝড় বৃষ্টি আছে। তারপরে 7 তারিখ কিন্তু আরও ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে। দক্ষিণবঙ্গে, বাংলাদেশে অ্যালার্ট থাকলো 7 তারিখ প্রবল ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গ আর বাংলাদেশ প্রবল অ্যালার্ট থাকলো, উত্তরবঙ্গের উপরের 5টি জেলাতে আর উত্তর দিনাজপুর প্রবল ঝড় বৃষ্টি আসছে। দেখুন কলকাতা জুড়ে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে 7 তারিখ, চন্দননগর থেকে হাবড়া, কলকাতা, বারুইপুর, শ্রীকান্তপুর, মোংলা, কাওয়াখালী, অভয়নগর, গোপীনাথপুর, তারপরে হচ্ছে শিবচর। আমি একবার মেঘমালাতে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন মেঘমালাতে যদি যাই, এটা দেখুন একে চন্দননগরের বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা দেখলাম, চন্দননগর থেকে শুরু করে এসব এলাকায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হবে। দেখুন মেঘমালাতেও আমরা দেখতে পাচ্ছি লাল অংশ, বুঝতে পারছেন কতটা অংশ জুড়ে বৃষ্টিপাতটা হবে। এই দেখুন প্রায় এদিকে 30 মিলিমিটার, কলকাতার দিকে 40 মিলিমিটার কাছাকাছি, এদিকে আপনার 40-50 মিলিমিটার, প্রায় 70 মিলিমিটার কাছাকাছি বৃষ্টি হয়ে যেতে পারে কলকাতাতে সেদিন। তারপরে বৃষ্টিপাতটা উপর দিকে উঠবে, কারণ আমরা বজ্রবিদ্যুৎ মোডে নিয়ে যাই। দেখুন এই পাশে উপকূলবর্তী জেলাগুলোতে তো বৃষ্টি থাকবেই, তারপরে কিন্তু বৃষ্টিপাতটা মেহেরপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সিউড়ি, কাটোয়া, ধুলিয়ান, মালদা, সিরাজগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, তারপরে ঠাকুরগাঁও, ইসলামপুর, শিলিগুড়ি পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। রংপুর, ধুবড়ি, টুরা, বগুড়া, এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আস্তে আস্তে ঝড় বৃষ্টিটা উপর দিকে উঠবে। দেখুন শিলিগুড়ি, দেওঘর, তারপরে হচ্ছে পূর্ণিয়া, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে 7 তারিখ। 7 তারিখ দেখুন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, এইসব অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি হবে। 8 তারিখও ঝড় বৃষ্টি হবে, আমি দেখিয়ে দিচ্ছি। 8 তারিখও দেখুন প্রবল ঝড় বৃষ্টি আছে। 8 তারিখ থেকে জায়গাগুলোর নাম দেখাচ্ছি না, আমি আগামী 3 দিনের 7-8 তারিখ পর্যন্ত দেখালাম। দেখুন এই পাশে প্রবল ঝড় বৃষ্টি, তারপরে এদিকে উড়িষ্যাতে ঝড় বৃষ্টি, তারপরে কিন্তু উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি, আবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি। দেখুন 9 তারিখও ঝড় বৃষ্টি,
9 তারিখ 2টার সময় আবার ঝড় বৃষ্টি, প্রবল ঝড় বৃষ্টি গোটা রাজ্য, বাংলাদেশ, থাইল্যান্ড সহ অঞ্চলে, গোটা এশিয়া। আবার 11টার সময়, রাত 11টার সময় 9 তারিখে কিন্তু কলকাতা সহ বাংলাদেশে আর উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত আছে। 10 তারিখেও প্রবল ঝড় বৃষ্টি, দেখুন প্রবল ঝড় বৃষ্টি আসছে, বিধ্বংসী ঝড় বৃষ্টি। তারপরে হচ্ছে 10 তারিখেও প্রবল ঝড় বৃষ্টি। তারপরে আপনার 12 তারিখে প্রবল ঝড় বৃষ্টি। প্রবল ঝড় বৃষ্টি একদম 12 তারিখ পর্যন্ত এক নাগারে বৃষ্টিপাতটা চলবে, গোটা ভারতবর্ষে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। তো আমরা বৃষ্টিপাতের 100% একটা বিশ্লেষণ করব, আপনাদেরকে দেখাবো কবে থেকে তাপমাত্রাটা এক্স্যাক্টলি কমবে আর কবে থেকে বৃষ্টিপাতটা শুরু হচ্ছে। 5 তারিখ থেকে তাপমাত্রা কমবে আর 5 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে। আপনাদেরকে এই মুহূর্তে দেখলে আপনারা বুঝতে পারবেন কবে থেকে কী হতে পারে, একদম পরিষ্কার জানা যাবে। দেখুন আজকে দক্ষিণবঙ্গে আগের তুলনায় তাপমাত্রা অনেকটাই কমবে, রেহাই পাবেন কিছুটা তাপমাত্রা থেকে। আর যে তাপমাত্রাটা চলছিল, নাজেহাল হয়ে গেছিল মানুষ, মানে সবার তো এদিকে শরীর খারাপ, এদিকে মানুষ বাড়ির থেকে বেরোতে পারছিল না, অবস্থা খুব খারাপ ছিল। সিচুয়েশনটা একটু উন্নতির দিকে, রেহাই পাবেন তাপপ্রবাহ থেকে। তাপপ্রবাহের বিদায় বলতেই গেলে তো আপনারা 3 তারিখ দেখতে পাচ্ছেন টেম্পারেচার হলুদ আছে, গরমটা থাকবে কিন্তু ওইভাবে গরমটা থাকবে না, সে লাল সতর্কবার্তা থাকবে না, ঠিক আছে। উপকূলবর্তী জেলাগুলোতে একটু গরম থাকার, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর এই জায়গায় কিন্তু গরমটা থাকবে। উত্তর দিনাজপুরে গরম থাকবে না, মালদাতেও গরম থাকবে না। 4 তারিখ হালকা একটু গরমটা বাড়বে, হালকা গরম বাড়বে, বেশি বাড়বে না। 4 তারিখে গরমটা বাড়বে। 5 তারিখ নাগাদ গরমটা কমবে, আগের তুলনায় গরমটা থাকবে না কিন্তু এই কমের তুলনায় একটু বাড়তে পারে, মানে সেই তাপপ্রবাহ থাকবে না। 5 তারিখে দেখতে পাচ্ছেন 5 তারিখে আস্তে আস্তে কিন্তু গরমটা কমে যাবে। 6 তারিখ থেকে গরম থাকবে না। 7 তারিখে এই পরিস্থিতি তৈরি হবে। দেখুন মালদা থেকে শুরু করে আপনার খুলনা, রাজশাহী, মেহেরপুর, কলকাতা, বরিশাল, কুমিল্লা থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 8 তারিখে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে কলকাতা জুড়ে। 9 তারিখেও ঝড় বৃষ্টি হবে, বুঝতে পারছেন কোথাটায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এদিকে আমরা যদি বৃষ্টিপাতটা দেখি, 7 তারিখে বৃষ্টিপাতটা দেখুন। 7 তারিখে এক্সট্রিম মুডে আমরা দেখতে পাচ্ছি প্রবল ঝড় বৃষ্টি আছে মালদা, রাজশাহী, মেহেরপুর, কলকাতা, খুলনা, বরিশাল, ঢাকা। এদিকে উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুর, গ্যাংটক, সিকিমের দিকে হালকা হতে পারে। 8 তারিখেও ঝড় বৃষ্টিতে থাকছে। 7 তারিখে সবথেকে বেশি ঝড় বৃষ্টি থাকবে। 5 তারিখে বাংলাদেশের সিলেটের প্রচুর আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সিলেট, মৌলভীবাজার, লাখাই এই সব অঞ্চলে, ময়মনসিংহ, কিশোরগঞ্জের দিকে হতে পারে ঝড় বৃষ্টিটা। 5 তারিখ থেকে মূলত পরিবর্তন হবে, ঠিক আছে। তো আমরা একবার হাওয়াটা দেখে নিচ্ছি, কোন জায়গায় হাওয়ার যে গতিবেগ কত থাকতে পারে। 6 তারিখে প্রবল ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি, প্রবল হাওয়া চলবে। 6 তারিখে এক্সট্রিমভাবে একটা হাওয়া চলার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গেও হাওয়া চলবে, খড়গপুরে হাওয়া চলবে 6 তারিখে। আবহাওয়ার অনেকটা পরিবর্তন, 5 তারিখেও হাওয়া থাকবে কলকাতা থেকে একদম শুরু করে বাংলাদেশ। আর এই তীব্র একটা হাওয়া থাকে 10টার পর থেকে, যে হাওয়াটা লক্ষ্য করা যায়, হাওয়াটার গতিবেগ বেশি থাকতে পারে। 6 তারিখ নাগাদ উত্তরবঙ্গে, 7 তারিখেও বৃষ্টি থাকছে, 8 তারিখ থেকে হাওয়াটা থাকছে না। তো দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম কবে থেকে কী হচ্ছে। তাহলে 5 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটে যাবে। 5 তারিখ থেকে গরমটা আপনার দেখুন, টেম্পারেচার আমরা চলে যাচ্ছি। 5 তারিখে যে গরমটা থাকছে, 5 তারিখের গরমটা কত, প্রায় মেহেরপুরের কাছাকাছি গরমটা একটু থাকবে। আপনার সিউড়ির দিকে আপনার গরমটা থাকবে, দুর্গাপুরে গরম থাকবে, বাঁকুড়াতে গরম থাকবে। 5 তারিখ পর্যন্ত গরমের জ্বালা আপনাদেরকে সহ্য করতে হবে। এই 3 আর 4 তারিখ পর্যন্ত আর 5 তারিখ পর্যন্ত কলকাতার তাপমাত্রা কমে যাবে, কিন্তু পশ্চিমের কিছু জেলা আছে সেখানে কিন্তু কমবে না। ধানবাদ, সিউড়ি, নলহাটি, রাজশাহী, ধুলিয়ান, আরামবাগ, আর হচ্ছে আপনার কাটুয়া, মেহেরপুর, আলমডাঙ্গা, ডোমকল, মুর্শিদাবাদ জেলা, এইসব অঞ্চলে গরমটা থাকবে। 4 তারিখেও গরম থাকবে। আজকে আর কালকে গরমটা একটু কমই থাকবে, আস্তে আস্তে গরমটা 5 তারিখ নাগাদ একটু বাড়ার সম্ভাবনা আছে। 6 তারিখ থেকে গরমটা একবারেই কিন্তু কমে যাবে সুপ্রিয় বন্ধুরা। 6 তারিখ থেকে একবারেই আপনারা সেই তাপপ্রবাহ আর পাবেন না, ঠিক আছে। একটা আপডেট থাকলো, এই যে তাপপ্রবাহ সেটা কিন্তু আর থাকবে না। আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, কারণ আবহাওয়া পরিবর্তনশীল, যখন তখন কোনো কিছু হতেই পারে। তাই যখন একটু নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন, ঝড় বৃষ্টি আলে অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। দেখুন এইভাবে আমরা আপডেটগুলো দেখতে পেলাম। 6 তারিখ থেকে পুরোপুরিভাবে রেহাই পাবেন তাপপ্রবাহ থেকে। আবার আপডেট থাকছে, ঝড় বৃষ্টি আসছে 5 তারিখ থেকে। 5 তারিখ থেকে যখন আবহাওয়ার পরিবর্তন হবে
6 তারিখ থেকে আবহাওয়ার একদমই পরিবর্তন হবে। একদম 5 থেকে 12 পর্যন্ত আমরা ঝড় বৃষ্টি আমাদের জেলাগুলোতে পাচ্ছি। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এই বিভিন্ন অঞ্চলে থাকছে। আপনারা কোন কোন জেলার আবহাওয়া জানতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতন এখানেই সমাপ্ত করছি। আমি আগামীতে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভালো আপডেট পাওয়ার জন্য। তো কোনো কিছু জানতে হলে, কোনো কিছু মিসিং থাকলে ক্ষমা করবেন। প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ধন্যবাদ।